প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব বাল্বের গায়ে পিএন এবং ডিএন যে লেখাটি রয়েছে তার অর্থটা কি। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমরা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের পাইপলাইনে বিভিন্ন ধরনের মেকানিজম ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন ধরেন বাল্ব, ট্রাপ, স্টেনার ইত্যাদি। আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি সেই ডিভাইসের গায়ে যে পিএন এবং ডিএন যে লেখাটি রয়েছে তার অর্থটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো বন্ধুরা, আপনারা যারা জানেন এই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর আপনারা যারা জানেন না এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং জেনে নিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমি এই চ্যানেলে টেক্সটাইলের বিভিন্ন ধরনের মেকানিক্যালের টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালি ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, প্রথমে আমরা জানবো পিএন কি। পি দিয়ে হচ্ছে প্রেসার রিডিংকে বোঝানো হয়েছে, আর এন দিয়ে হচ্ছে নমিনাল রিডিংকে বোঝানো হয়েছে। বন্ধুরা, যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টেনার, আর এই স্টেনারে PN32 যে লেখাটি রয়েছে এটার অর্থ বুঝিয়েছে যে এই স্টেনারের মাধ্যমে 32 বার প্রেসারের কোনো স্টিম, পানি বা কোনো তরল পদার্থকে এই স্টেনারের মাধ্যমে ট্রান্সফার করা হলে এটা কোনো প্রকারে ড্যামেজ হবে না। কোনো মেকানিজম ডিভাইসে, সেটা হোক স্টেনার বা বাল্ব, এর বডিতে 32, 40 এবং 16 লেখা থাকে। এক কথায় বলতে গেলে পিএন মানে প্রেসারের ক্যাপাসিটিকে বোঝানো হয়েছে। এখন আমরা জেনে নেব ডিএন কি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটা ট্রাপ, আর ট্রাপের গায়ে DN50 লেখা আছে। আর এই ডিএন মানে কি? ডিএন হচ্ছে ট্রাপের ট্রান্সফার বোরিংকে বোঝায়, অর্থাৎ ডি দিয়ে ডায়ামিটার রিডিংকে বোঝানো হয়েছে এবং এন দিয়ে নমিনাল রিডিংকে বোঝানো হয়েছে। এখানে নমিনাল হচ্ছে নামমাত্র বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা পিএন মানে প্রেসার নমিনাল পাই এবং ডিএন মানে ডায়ামিটার নমিনাল পাই। তাহলে বুঝতে হবে এখানে এন মানে নমিনাল, আর নমিনালকে শুধুমাত্র নামকরণ করা হয়েছে। এখন আমরা জানবো DN50 মানে কি। DN50 মানে হচ্ছে ট্রাপের ট্রান্সফার বোরিং সাইজকে মিলিমিটারে পরিমাপ করে তৈরি করা হয়েছে। তাহলে DN50 মানে 50 মিলিমিটারকে বোঝায়, অর্থাৎ আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে আমাদের হয় 2 ইঞ্চি। আবার যদি DN25 হয় সেক্ষেত্রে আমাদের মিলিমিটার হবে 25 মিলিমিটার, এবং ইঞ্চিতে যদি কনভার্ট করি তখন হবে 1 ইঞ্চি। এখানে ডিএনের ক্ষেত্রে আরেকটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে DN80। DN80কে যদি আমরা মিলিমিটার এবং ইঞ্চিতে কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের DN80 মানে 80 মিলিমিটার, এবং DN80 মানে ইঞ্চিতে যদি আমরা কনভার্ট করি সেটা হবে 3 ইঞ্চি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে আগামীতে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, এই প্রত্যাশায়।